नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल जेखाने भूतेर भय निये चले एसेছি তোমাদের জন্য আরেকটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, নিচে বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েলিস্টিক হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে এসে আমার সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের পেজ রয়েছে আমার, তার লিঙ্কও আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই পেজটা আমার প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের গল্প পৃথিবীকে নিয়ে। অনেক বছর আগেই পৃথিবীর পরিবার নিজের ঘরে কাজ করানোর কথা ভাবে, কিন্তু ঘরে কাজ শেষ হতে প্রায় 1 বছরের মতো সময় লাগবে। তাদের বাড়ির কাছাকাছির মধ্যে যা ঘর ভাড়ায় পেয়েছে সেই ঘরে তাড়াতাড়ি করে নিজের জিনিসপত্র নিয়ে তারা চলে যায় ভাড়া বাড়িতে থাকার, কারণ তাদের নিজেদের ঘরে কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পৃথিবী তার নতুন ভাড়ার ঘর খুব একটা পছন্দ হয়নি, কারণ সেই ভাড়া ঘরই খুবই ছোট ছিল তার নিজের ঘরের তুলনায়। তাই পৃথিবীর মন সেই ঘরে লাগতো না, কিন্তু সেই ঘরে একটা জায়গা খুবই পছন্দ ছিল, সেই ঘরে ব্যালকনি। প্রত্যেক দিন বিকেল ও সন্ধ্যার মাঝে পৃথিবী চা খেতে খেতে গান শুনতে শুনতে নিজের সময় কাটাতো। ওই দিনও পৃথিবী বিকেল ও সন্ধ্যার মাঝে গান শুনতে শুনতে কফি খাচ্ছিল। হঠাৎ করে তার চোখের সামনে থাকা ঘরের দিকে পড়ে, আর যা দেখতে পায় তাতে পৃথিবীর হাত থেকে কফির কাপটাও পড়ে যায়। সামনের বাড়ি ব্যালকনিতে একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল। তার পেটে বড় একটা ছুরি গাঁথা ছিল, যার দিয়ে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল। তার মুখ দিয়েও রক্ত বেরোচ্ছিল, আর তার হাত আমার দিকেই করেছিল, যেন সে সাহায্য চাইছিল। তাই আমিও মেয়েটার সাহায্য করার জন্য হেল্প করে চেঁচাতে লাগলাম। তা আওয়াজ শুনে মা আমার কাছে চলে আসে। ব্যালকনিতে মাকে সামনের দিকে তাকাতে বললাম। সেখানে কেউ ছিলই না, পুরো ব্যালকনি শান্ত পড়েছিল, যেন ওখানে কেউ ছিলই না। মাও জিজ্ঞাসা করে কি হয়েছে। সে নিজের মাকে কিছুই বলতে পারে না। তার মাও পৃথিবীকে এমনি অবস্থায় দেখে চিন্তায় পড়ে যায়, কিন্তু তার মা যেটা দেখেনি সেটা কিভাবে বিশ্বাস করবে। তার মায়ের বোঝাতে সে ভাবলো হয়তো এটা আমার মনের ভুল, কিন্তু তার মাথায় আর মনে সেই দৃশ্যটা বসে গেছিল। পরের দিন পৃথিবী নিজের কুকুরকে নিয়ে বেরোলো। তখনই তার চোখ আবার সেই ঘরের দিকেই পড়ে। সেই মেয়েটা সাদা কাপড় পরেই গাছে জল দিচ্ছিল। আমি তখনই সেই মেয়েটাকে ডাকছিলাম, এই মেয়ে শোনো, তোমাকেই ডাকছি, সাদা কাপড় পরা মেয়ে, তোমাকেই ডাকছি। মেয়েটার পৃথিবীর দিকে চোখ পড়তে তার চোখ থেকে জল চলে আসে। দেখতেই দেখতে আবার সেই অবস্থায় পরিণত হয়ে যায়। তার পেটে ছুরি গাঁথা, পেট আর মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে, আর তার হাত আমার দিকেই করে আছে, যেন সে সাহায্যই চাইছে। এবারে পৃথিবী নিজের ফোনে সব কিছু ভিডিও করে নেয় আর সাহায্যের জন্যই চেঁচাতে থাকে। তার আওয়াজ শুনে পৃথিবীর মা বাইরে চলে আসে। তার মাকে বাইরে আসতে মেয়েটা হাওয়াতে মিশে যায়। তার মা বুঝতে পারছিল পৃথিবী ইচ্ছা করেই এসব করছিল। তার মা এসব করার জন্য খুব বকছিল। সে বলল, না মা, আমি মিথ্যা কথা বলছি না,
সে ফোনে রেকর্ড করার ভিডিওটা দেখায়, কিন্তু তাতে সে মেয়েটাই রেকর্ড হয়নি। পৃথিবীর মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সেদিন থেকে পৃথিবী ব্যালকনিতে যাওয়াই ছেড়ে দেয়। দুদিন পর সকালে সে পড়তে যাওয়ার জন্য বেরোয়। জলের বোতল নিয়ে যেতে ভুলে যায়, তাই আবার বাড়ির দিকে যায় আর দরজায় আওয়াজ করে ডাক দিয়ে দরজা খোলার অপেক্ষাই করছিল। তখনই সামনের বাড়ি দরজা খোলার আওয়াজ পায়। ঘুরে দেখতেই সেই মেয়েটাই দাঁড়িয়েছিল, সাদা কাপড় পরে। তার পুরো কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে। সে নিজের ঘরের ভিতরে চলে যায়। তাকে ডাকতে ডাকতে আমিও তার ঘরের ভিতরে চলে যাই। ভিতরে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর কেমনি একটা বিচ্ছিরি দুর্গন্ধও ছাড়ছে। এদিক ওদিক তাকিয়ে সেই মেয়েটাকেই খুঁজছিলাম। তখনই কাঁচের গ্লাস পড়ার আওয়াজ পাই একটা রুম থেকে। সেই রুমে গিয়ে দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে আর তার সাথে আর একটা ছেলেও রয়েছে। মেয়েটার উপর চেঁচাচ্ছিল আর মেয়েটা কেঁদে যাচ্ছিল। তাদের ঝগড়া থামানোর জন্য এগিয়েছিলাম, কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ আমার দিকে তাকায়নি। নাই আমার গলা আওয়াজ শুনতে পেয়েছে, যেন তাদের মধ্যে কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। মধ্যেই ঝগড়া এতই বেড়ে গেছে যে ছেলেটা সাদা কাপড় পরা মেয়েটারই গলা চেপে ধরে। তাকে বাঁচাতে গিয়ে পৃথিবী তার ছেলেটার শরীরে আর পার হয়ে যায়। সে এই জিনিসটা দেখে ভয় পেয়ে গেছিল। সে পিছনে সরে দেখলো মেয়েটা নিজেকে ছাড়িয়ে দিয়ে ফোন নিয়ে রুমের বাইরে চলে যায়। ছেলেটা তার পিছন পিছন যাচ্ছিল। সে ছুরিটা তুলে মেয়েটার পেটে গেঁথে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। আমি মেয়েটার কাছে গিয়ে দেখলাম মেয়েটা চোখের ইশারায় ছুরিটা বের করে দিতে বলছিল। আমি এগিয়ে যাচ্ছিলাম, তখনই মেয়েটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায়। মেয়েটার কাছ থেকে দূরে যেতেই দেখলাম যে মেয়েটা এতক্ষণ ছায়া বা কিছু দেখতে পাচ্ছিলাম যে ওর সাথে কি হয়েছে, ও ডেড বডি যেখানে পড়েছিল সেখানে আসলে একটা মৃত শরীর পড়েছিল। যে মৃত শরীর পুরো পচে গেছিল, তার গায়ে পোকা ধরে গেছে, খুবই খারাপ অবস্থায় রয়েছে। মানে সেখানে সত্যিকারেরই একটা মেয়ের, সাদা কাপড় পরা মেয়েটার মৃতদেহ পড়েছিল।